দেখেন তার একদিন আগে ভিডিও ছাড়ছে, নো ভিউ। 2 দিন আগে ভিডিও ছাড়ছে, ভিউ নাই। 1 উইক আগে, 2 উইক আগে ভিডিও ছাড়ছে, ভিউ নাই। 3 উইক আগে, মানে সে কন্টিনিউ ভিডিও ছাড়তেছে তার ইসে। এবং আমার যত সময় মনে হয় সে ক্যানভা দিয়ে তার এটা থাম্বনেলটি ডিজাইন করে। কিন্তু এখন যদি আমি তাকে বলি, এটা কিন্তু রিয়েল এস্টেট বিজনেস, কারণ দেখেন তার প্রত্যেকটা ঘর বাড়ি দিয়ে তৈরি করা। এখন যদি আমি তাকে বলি, স্যার আপনার তো ইউটিউব চ্যানেল দেখলাম, আপনি তো ইউটিউব রিয়েল এস্টেট বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল তো বেশি বেশি ভিউ নাই। সেক্ষেত্রে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি এসইও করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে বেশি বেশি ভিউ আসবে এবং তার মাধ্যমে আপনার হাউস সেল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি যদি তাকে বলি, সে হয়তো বা আমাকে কিছু রিপ্লাই টিপ্লাই দেবে না, কিন্তু আমি যদি তাকে মানে অন্য একটা টেকনিকের মাধ্যমে যদি তাকে মেসেজ দেই, সে অবশ্যই আমাকে রিপ্লাই দেবে। এবং এটার মাধ্যমে আমি এটা সুরঞ্জিত দাদাকে দেখাইছিলাম এই টেকনিকটা। যা আগে উনি তো মনে করেন যে কোনো ক্লায়েন্ট তাকে এসএমএস দিত না। এখন মনে করেন যে সে কাজ পাক বা না পাক, তাকে ক্লায়েন্ট যদি 10টা দেয়, মনে করেন যে এখানে 7টায় তাকে এসএমএস দেয়। এবং আমি নিজেও মানে এখান থেকে অনেক, কালকে একটা ক্লায়েন্টকে এসএমএস দিছিলাম, আজকে সে আমাকে রিপ্লাই দিয়েছে। এই ক্লায়েন্টটা দিছিল দেখেন। সো আমি দেখাচ্ছি কিভাবে আপনি এখন বাইরকে এসএমএস দেবেন। মনে করেন যে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। আর আমি যে মেসেজ টেমপ্লেটটি ব্যবহার করি সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। তার আগে আমি এই মেসেজটা টেমপ্লেট ব্যবহার করি, এটা কপি করি, Ctrl+C, গুগল ট্রান্সলেট আসে। দেখেন আমি এমনি শুধু বলছি, আমি অ্যানালাইজ করেছি আপনার ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের নাম দেব। আর এমনি তার আমি কি কি সমস্যা এখানে তার এমনি ফাইন্ড আউট করছিলাম। আপনি যদি চান আমি আপনার মানে জুম মিটিং এ এসে আমরা কথা বলতে পারি, এখানে মনে করেন সব কিছু উল্লেখ আছে, বুঝছেন। এবং আমি তার জন্য কি কি সার্ভিস দেব, এখানে তা উল্লেখ আছে সম্পূর্ণভাবে। এবং আমি আমার যে পোর্টফোলিও আছে, এটা আপনারা দিয়ে দিবেন, সমস্যা নেই, একটা পোর্টফোলিও হলেই হলো। এটা দিয়েছি এবং আমি বলছি আমি আপনার এই এসএমএস জন্য অপেক্ষা করতেছি। আমি দেখেছি অনেকে মনে করেন যে দেয় লাস্টের দিকে, বেস্টি গার্ড অন্তর কুমার, মনে করেন যে তার নাম দেয়, তার নাম, এইসব নাম দিয়ে লাভ কি যদি ক্লায়েন্ট আমাকে এসএমএস না দেয়। এভাবে দেওয়া লাগবে যে আমি যে আপনার এসএমএস জন্য অপেক্ষা করতেছি, মনে করেন যে এটা আমারই টেমপ্লেট। এই টেমপ্লেট আমি এখন নিচে যাই, এটা কম্পোজ যাই। ও, আর হলো আপনারা যদি পারেন তাহলে এরকম একটা ইয়া তৈরি করে নেবেন। আর যদি না পারেন সমস্যা নাই, আমি দেখাই দেবেন এরকম সিগনেচার। এই সিগনেচার থাকলে পরে কি হয়, ক্লায়েন্টরা বেশিরভাগ আমাদের ট্রাস্ট করে, বুঝছেন। যেমন আমার যাবো যদি সে ইউটিউব চ্যানেল ঢোকে, দেখতে পারে সে তো ছেলে তো মার্কেটিং এর সেলের ইয়া দেয় কিংবা ফেসবুক দেয়। এটা মাহমুদ স্যারের কাছ থেকে ইয়া বলছিলাম, আর বিশেষ করে আমাকে সুরঞ্জিত দাদা বলছিল আমার এই ইমেল আছে, এগুলো আমি যদি পারেন তাহলে তৈরি করলেন, আর যদি না পারেন তাহলে একসময় আমি দেখাই দেবো না, বুঝছেন, সমস্যা নেই। এটা তৈরি করার মাধ্যমে আমি মনে করি যে বেশিরভাগ উপকৃত হওয়ার প্রবণতাই বেশি। এখন ক্লায়েন্টের ইয়া ইমেলটা নিয়ে আসছি আমি। এখানে যাই মোর, এক মিনিট, বাস, বাস কোনটা, এটা 2টা 3টা, সাবমিট। এটা হলো ক্লায়েন্টের ইমেল, Ctrl+C। ক্লায়েন্টের ইমেলটা আমি এখানে দেই এবং এখানে কি রিলেটেড আমার সাবজেক্ট দেব। সাবজেক্ট হলো, আর এগুলো আছে, এগুলো যদি চান আমি আপনাদের এগুলো দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু এগুলোর চাই আমি ওটা বেশি ইয়া করি, ফলো করি। কই গেল ওইটা, সাবজেক্ট কই দেন রাখছিলাম, সাবজেক্ট গ্রো, গ্রোয়িং ইউটিউব চ্যানেল ফর 1 মিলিয়ন, 1 মিনিটের ভিতরে যেটাতে সাবজেক্ট এখানে দেই। আর এখন তার ইউটিউব চ্যানেলের আমি কি জান বলে একটা স্ক্রিনশট নেব। কারণ স্ক্রিনশট নেওয়ার কারণ কি, দেখেন আমি এটা মনে করেন যে নিজে নিজে তৈরি করছি। কারণ যখন আমি তাকে এটা ইমেলটা দেব, দেওয়ার পরে সে তার স্ক্রিনশট, তার ইউটিউব চ্যানেলের সে ছবিটা দেখবে, পিকটা দেখবে, দেখার পরে সে বলবে আসলে আমার ইউটিউব চ্যানেলের এখানে লগো দেখতেছি, মানে পিক দেখতেছি, এখানে তার এই কারণটা কি, সে একটু না একটু হলে পড়বেই। আপনারা বিশ্বাস করেন বা না করেন, একটু না একটু পড়বেই। এবং আমি এর মাধ্যমে অনেক ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ পাইছি, কি কাজ দিক বা না দিক, দেখেন আরো মেলা ছিল, এখন তো কাজ করতে পারছিলাম না 10-12 দিন। এবং এখানে আমি উল্লেখ করেছি, দেখেন আপনার আপনার চ্যানেল মানে ভিডিওগুলো অনেক ভালো, কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ নাই, তার বোঝার কারণ হলো আপনার ভিডিওটা এসইও করা নাই। আপনি যতই মনে করেন যে ফাইবারে টাকা খরচ করে আপনার ভিডিও থাম্বনেলগুলো ইয়া করেন না কেন, এই দেখেন দেখেন ফাইবার উল্লেখ আছে, ডিজাইন করেন না কেন থাম্বনেলগুলো, তারপরও আপনার কোনো ইয়া হবে না,
বেশি বেশি রেজাল্ট আসবে না, এভাবে উল্লেখ করেছিলাম। এখন তার যদি টাকা সে নাই না যদি না খরচ করে সমস্যা নেই, সে আমাকে তাও বলবে যে আমি তো আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেলগুলো তৈরি করি, সেখানে আমি কোনো টাকা খরচ করি না। আমাকে এমনও একজন মনে করেন যে বায়ার রিপ্লাই দিয়েছে। তখন তো বলছে ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি করেন না, কিন্তু আপনার চ্যানেলটা বেশি বেশি ভিউ নাই। এভাবে আমি মনে করেন যে ক্লায়েন্টকে পটাতে হবে, যত পটাতে পারবো, স্যাটিসফাই করতে পারবো, তত আমাদের তারা কাজ দেবে। এখন এখান থেকে আমি স্ক্রিনশট নেব, এই ইউটিউব নেই, এই ক্লায়েন্টের হলো স্ক্রিনশট, এটা নেই, এভাবে আমরা তা মার্ক করে দেবো। আর যেটা দেখবেন বেশি বেশি ভিউ, ওটা দরকার নাই, ঠিক আছে। এটা এটা কিন্তু আমার ক্লায়েন্ট, দেখেন ক্লায়েন্টের সে আমি আছি। ভিউ 1 মাস আগে থাকতে দেখেন 4 ভিউ, এটা কি হলো? এখন আমি যদি তাকে বলি সে রিয়েল এস্টেট বিজনেস করে, সে আমাকে অবশ্যই তার 101টা সাবস্ক্রাইব, 706টা ভিডিও ছাড়ছে, তার মানে বুঝতেছেন ভিডিও বেশি কিন্তু ভিউ নাই, সাবস্ক্রাইবও নাই। এভাবে যদি আমি করে দেই, মার্ক করে দেই, এবং এই টেকনিকটা আমি সুরঞ্জিত দাদাকে দেখাচ্ছি, সে এখন কাজ পাক বা না পাক, সে কিন্তু রিপ্লাই কিন্তু ঠিকই পায়। এবং যদি সে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও ছাড়ে, এ, এ, দেয়, বাইরে যদি SMS দেয় বা মেল সেন্ড করে, সেভাবে সে কাজ পাবে। কিন্তু সে তো দেয় না। আমার ওটা হয়ে গেছে, এখন আমি এখানে যাই, যার পরে আমি এখান থেকে এখানে যাই, মেল সেন্ড করব, আপলোড, ব্রাউজ, কই গেল এটা? এটা মনে হয়, এই দেখেন, হ্যালো, যেহেতু ছেলে মানুষ ছাড় দেই, হ্যালো স্যার, হ্যালো স্যার, দেখেন এখন তার ইউটিউব চ্যানেলটা আমি নাম এখানে নাম দেব। দেখেন তার আমি এমনি তার ইমেলটা দিয়েছি, এবং তার গ্রো ওর জন্য একটা সাবজেক্ট দিয়েছি। তার প্রথমে ইউটিউব চ্যানেলটির আমি স্ক্রিনশট দিছি, কিন্তু এখানে যদি আমি দিতাম, লিঙ্ক দিতাম, সে লিঙ্কে হয়তো দেখতো না, কিন্তু এখানে সে দেখবেই 100%। দেখার পর সে আমাকে কোনো না কোনো কমেন্ট করবেই। তারপর আমি তার জন্য তার নাম দিছি, তার জন্য আমি কি কি করতে পারি এখানে উল্লেখ আছে, তার কি সমস্যা, আপনার ফাইবার টাকা ঘটেছেন, ইউটিউব ভিডিও SMS করার নাই এই মাধ্যমে। আর এখান তো আমি মনে করেন যে কিছু উল্লেখ করেছি, আপনার পড়লে পারবেন। আমার পোর্টফোলিও আছে, যদি আমার সে প্রিভিয়াস পোর্টফোলিও দেখতে চাই সে দেখতে পারে, এবং আমি তার ওই SMS এর জন্য অপেক্ষা করতেছি। এটা দিছি, বলেন এটা যদি আমি এখন ক্লায়েন্টকে পাঠাই, সে কি আমাকে কাজ দেবে না? সে কাজ দিক বা না দিক, সে কি আমাকে রিপ্লাই দেবে না? বলেন, সে যে আমাকে রিপ্লাই দিচ্ছে অনেক ক্লায়েন্ট, আমি তাও প্রমাণ দেখাচ্ছি, দেখেন আমি এখানে সেন্ড করি। এই কিছুদিন আমি এক একটা ক্লায়েন্ট আমাকে SMS দিচ্ছে, দেখেন আমি তাকে দিয়েছিলাম এই যেটা, দেখেন, দেওয়ার পরে তা সে আমাকে দিচ্ছে থ্যাঙ্কস ফর ইউর গেটিং টাচ, মনে করেন যে সেখানে উল্লেখ করছে যে আমি আপনার এটা দেখেছি, দেখার পরে ওই যাই হোক বলছে কিছু, দেখার পরে ম্যাম আমি তো আপনার প্রবলেম বুঝতে পারছি, পরে আমি তাকে এসএমএস দিছি। পরে সে আমাকে বলছিল কত ডলার পেমেন্ট, আমি বলছি ম্যাম আমাকে $25 পেমেন্ট করবেন, দেখছেন, ইউল পে মি $25। পরে সে আমাকে আর রিপ্লাই দেয় নাই, পরে আমি আর কাজ মাজ করতে পারি নাই। এখন হয়তো বা তাকে আমি নেক্সট ভিডিও কিছু SMS দেবো, স্যার ম্যাম আপনি আমাকে যেহেতু কাজ দিতে দিলেন, তাহলে আমাকে কিছু কম দেন। আচ্ছা আমি যেহেতু নতুন অবস্থায়, আমার কম দিলেও সমস্যা নাই, বা আপনারা যেহেতু নতুন অবস্থায় কম দিলেও সমস্যা নাই, বাট কাজ করতে হবে। যে আপনি যে অডিট রিপোর্টটা দিতে বলছিলেন, অডিট রিপোর্ট। অডিটিভ, না না, অডিটিভ আমি দেই নাই। কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা রিয়েল এস্টেট বিজনেস করে, তাদের কম সময় কম থাকে, বা তাদের যদি আমরা অডিট রিপোর্ট দেইও, তারা কিন্তু সেভাবে আমাদের রিপ্লাই দেবে না। আমরা আপনি যদি মনে করেন না আমি অডিট রিপোর্টটি দেবো, তাহলে আপনি দিলেন আরো ভালো। সে যদি দেখে না সে তো আমার এটা তো অলরেডি করছে, বাট আমি আমি মনে করি যে মনে করেন যে আগে প্রথমে তাকে এটা দিলাম, সে যদি মনে করেন স্যার আপনি আমাকে কি সমস্যা পেয়েছেন, বা মনে করেন যে যে কোনো একটা রিলেটেড সে আমাকে প্রশ্ন করলোই, তখন আমি তার ইউটিউব চ্যানেলটি অডিট সামান্য মাহমুদ স্যার যেভাবে আমাদের শিখেছে অডিট করার, আমি সেভাবে অডিট করলাম। অডিট করে তাকে আমি বললাম স্যার দেখেন আপনার, আমি তো অডিট করেছি, দেখেন আপনার এই সমস্যা। তখন সে বলবে না সে তো আসলেই আমার ইউটিউব চ্যানেলের জন্য আগ্রহী। এভাবে কিন্তু সে আমাকে মনে করেন যে কাজ দেওয়ার প্রবণতা বাড়বে। এর জন্য আমি মনে করি যে প্রথম অবস্থায় অডিট না দিয়ে সমস্যা নাই, কিন্তু যদি সে একবার রিপ্লাই দেয়, মনে করেন যে সে আপনার 70% ক্লায়েন্ট, আর মনে করেন বাকি 25% এটা আপনার হাতে, আপনি কিভাবে তাকে নেবেন ক্লায়েন্ট হিসেবে কনভার্ট। তাকে অডিট করে নেবেন, অডিট করে কথাবার্তা মনে করেন যেমনভাবে পটানো যায় সেভাবে আপনি তাকে স্যাটিসফাই করবেন।